দেখুন, আমরা শুরু থেকে বলেছিলাম যত দেরিতে নির্বাচন দেবে বাংলাদেশ ততই সংকটময় অবস্থার মধ্যে পড়ে যাবে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করবে। এই কথাটি কে জানিয়েছেন? বাংলাদেশ নির্বাচন কমিশনার CEC নাসির উদ্দিন। তিনি নিজেই এখন বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর নির্ভর করবে দেশের সংকটময় পরিস্থিতি উত্তোলন হবে কিনা। আপনারা নিশ্চয় জানেন যে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সুস্থভাবে দিতে পারবে কিনা সেটি সাধারণ জনগণ যেভাবে চিন্তা করছে, নির্বাচন কমিশনও কিন্তু ওই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কেননা আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে প্রশাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি, র্যাব, বিজিবি, আনসার সব বাহিনী ভেঙে পড়েছে, তাদেরকে মাজা ভেঙে দেওয়া হয়েছে। কথায় কথায় বলতো ওই ক্যাম্প পুড়িয়ে দেওয়া হবে, ওই ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে। পুলিশ প্রশাসনের উপর মব ভায়োলেশন করা হয়েছে এবং এই পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, বিজিবি ছাড়া কি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুস্থভাবে করতে পারবে না। তাহলে পরিস্থিতির সংকটময় অবস্থার মধ্যে কেন যাবে না? কেন দেশের পরিস্থিতি ঘোলাটে হবে না? কোন পরিস্থিতির দিকে যাচ্ছে? বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ প্রশাসন সবাইকে এবং আনসারকে পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের মতন করে কাজ করবে। কিন্তু আদৌ নির্বাচন শেষ পর্যন্ত ভোট গোনা হবে কিনা সেটিও কিন্তু আশঙ্কা করছে নির্বাচন কমিশন। দেখুন, তারা বিষয়টি মুখে বলে নাই, কিন্তু তাদের যে ভাষ্য সেটা কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচন কি সুস্থভাবে দিতে পারবে, নাকি নির্বাচন মাঝপথে গিয়ে আটকে পড়বে, নাকি আবার নতুন সরকার গঠন হবে? কোন দিকে সংকটময় অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে সেটি সম্পূর্ণ নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য পায়তারা লাগাচ্ছে এবং আগামী দিনে জাতীয় পার্টি তারা নির্বাচন করলেও তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি দলীয় কোন্দল, বিভিন্ন রকম ঝামেলা, সব কিছু অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এনসিপি তারা জোর জবর করেই এক হিসেবে সিইসির কাছ থেকে শাপলা প্রতীক আদায় করে নিয়েছে। এই যে বিষয়টি, সেটি নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে সত্যি একটি সংকটময় অবস্থায় বাংলাদেশ পড়তে যাচ্ছে। কালবেলার পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, আমি যদি আপনাদের সেই নিউজটা একটু পড়ে শোনানোর চেষ্টা করি তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। বলছে, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার অর্থাৎ ৩রা নভেম্বর জাতীয় নির্বাচনে আনসার, ভিডিপির ভোট কেন্দ্রিক নিরাপত্তা মহড়া, আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন। তিনি বলেন, নির্বাচনে আনসার বাহিনীর বিশাল ভূমিকা থাকবে। সংখ্যার দিক থেকে এটি একটি বৃহৎ বাহিনী। গণতান্ত্রিক ধারায় কাজ করলে হবে না, এর বাইরে গিয়েও কাজ করতে হবে। তিনি বলেছেন, গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করবে আগামী নির্বাচনের উপর। বিষয়টা আপনারা কি পরিষ্কার হয়ে গিয়েছেন যে তিনি কি কথা বলেছেন? এবং ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব সেই চিন্তা আমাকে সারাক্ষণ ভাবায়। এই দায়িত্বকে চাকরি নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এমন ক্রিটিক্যাল অবস্থায় গতানুগতিক ধারার কাজ করলে হবে না। বিষয় পরিষ্কার যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে। ওই আমাদের যিনি নির্বাচন সংস্কার করেন, আমাদের ডক্টর ইউনূস স্যারের প্রিয় ভাজন লোক, ওনার নামটা কি ভুলে গেলাম, তিনি কোথায়? নির্বাচন তিনি বাংলাদেশ সংস্কারের কাজ করবে, তিনি তো ভাই বাংলাদেশে নাই। দেখেন বিমানের টিকিট কাটায় শো করে আমেরিকা চলে গেছে। পরিস্থিতি ঘোলাটে অবস্থা থাকবে।